দেখছি এই যে নাইলন দড়ি, টোটালটাই নাইলন দড়ির কাজ রয়েছে। 1 2 3 4 চারটে কালার, এইখানে একটা অরেঞ্জ কালার। আবার ভিতরের দৃশ্য, এটি একটি দুর্দান্ত দুর্দান্ত একটি মণ্ডপ। এই যে সব তালপাতার পাখা, আর এগুলি কিন্তু গামছা। দারুণ অনবদ্য একটি ব্যাকগ্রাউন্ড, আর দারুণ 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 একটি পুজো। আচ্ছা, আর কতদিন চলবে মোটামুটি? কাল পর্যন্ত। দারুণ 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 থিম হয়েছে পুরুলিয়াবাসী হিসেবে আমরা গর্বিত যে পুরুলিয়ায় আমরা এই ধরনের থিম দেখতে পাচ্ছি। নমস্কার, কেমন দেখলেন বলুন? দারুণ দুর্দান্ত। কি মনে করেন প্রত্যেকেরই দেখা দরকার? প্রত্যেকের দেখা দরকার এই ধরনের থিম পুরুলিয়ার বুকে, এই গ্রামে, মানে এই ভাবনার অতীত। পড়ন্ত বিকেল, তো চলুন এবার যাওয়া যাক বাঘুডি। এই পুরুলিয়া থেকে ধানবাদগামী ন্যাশনাল হাইওয়ে 18। তো এই হচ্ছে লাগদা ওভারব্রিজ, আর তার পাশে এই দিকের রাস্তা আমি ধরলাম, কারণ আমাদেরকে কিছু দূর যেয়ে পরেই লেফট টার্ন নিতে হবে। বেশ কদিন ধরেই শুনছিলাম বাঘুডিতে ভালো সরস্বতী প্রতিমা হয়েছে। তো চলুন যাওয়া যাক। শুধু সরস্বতী প্রতিমা দেখাই নয়, গ্রামটিকেও দেখা হবে আমাদের। তো এবার বাঘুডি। হ্যাঁ বলি, বাঘুডি এইদিকে তো? বাঘুডি এইদিকে না? এই লাগদা দিয়ে এলে এইটা দিয়ে এই আন্ডারগ্রাউন্ড। তো আমি তো অত দূর অবধি এসেছি, তো এইবার আরেকটু আমরা এইদিকে এগিয়ে যাব। এই গ্রামের শুরু, আর এইখানেই দেখছি এই গেটটি দেওয়া হয়েছে লাইটিংয়ের। তো চলুন এবার ভিতরে যাওয়া যাক। এই মোটামুটি প্রায় ওই 200 মিটার মতো এলাম। তো পাশে তো স্টল তো রয়েছে। এইখানে দেখছি লাইটিংয়ের একটি খুব সুন্দর স্ট্যাচু, আর প্রথমে দেখলাম এই সরস্বতী পুজো মণ্ডপ। তো চলুন যাওয়া যাক। তো যেটি শুনলাম, এখানে পরপর অনেকগুলি সব সরস্বতী প্রতিমা পুজো হয়। তো লাইটিং একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি। তো চলুন যাওয়া যাক ভিতরে, এইখানে দেখা যাক। এই যে এইখানে দেখছি বাঘুডি তরুণ সংঘ, এই যে তরুণ সংঘ, তার এই পুজো মণ্ডপ। এই দারুণ 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 একটি মণ্ডপ, অনবদ্য একটি ব্যাকগ্রাউন্ড, আর এক দারুণ দারুণ সরস্বতী প্রতিমা। এইটি যেটি দেখছি এটি কিন্তু সিম্বলিক, আর আমাদের সরস্বতী প্রতিমা যেটি পুজো হয় সেটি এইখানে নিচে রয়েছেন। আর পাশে রয়েছে এই ধরনের অসামান্য সব মূর্তিগুলি। এই যে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর গড়ার সেই চিত্রপট। এখানে দেখছি বিদ্যাসাগরের প্রতিমার যে গড়ার চিত্রপটটি। এখানে দেখছি স্বামী বিবেকানন্দের চিত্রপট, আর রামকৃষ্ণ পরমহংসদেব। সমস্ত এই প্রতিকৃতিগুলি যিনি করেছেন কালাচাঁদ ফাঁকাচাঁদ। এই যে দেখুন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। পরিচালনায় বাঘুডি তরুণ সংঘ। দারুণ 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 একটি পুজো মণ্ডপ। তো সত্যি এখানে এসে এক দারুণ ট্রেডিশন দেখলাম, মানে সারা গ্রাম জুড়ে ধরুন লাইটিং, মানে এক দারুণ পুজোর মরশুম। সরস্বতী পুজো একটা টোটাল গ্রাম জুড়ে বিভিন্ন ক্লাব সংগঠনের তরফ থেকে। তো আমরা এই সংগঠনের তরফ থেকে পেয়েছি এই ক্লাবের সেক্রেটারি রিমুথ রাজওয়ার মহাশয়। তো বলছি কি যে কি এইবার কি বিশেষ কিছু ব্যাপার, না এরকম বরাবরই? আচ্ছা, বরাবরই এরকম ট্রেডিশন। বা তো এই যে দেখছি এই যে মূর্তি বা এই মানে কারিগর কি এই সবগুলোই কি কালাচাঁদ ফাঁকাচাঁদ? তো প্রত্যেকবারেই কি এনারা করেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক। আচ্ছা, তাহলে কালকেই ভাসান? তারপরের দিন ভাসান। আচ্ছা, কাল অবধি চলবে। আর সমস্তগুলোর কি ওই একই? বাহ বাহ বাহ,
আলাদা আলাদা সব, সবারই আলাদা আলাদা। ঠিক 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 আশীর্বাদে আপনারা যেমন ভাবে পরিচালনা করবেন, বাইরে ছড়াবেন, তো সেভাবে চলবে। অবশ্যই অবশ্যই। তো ধন্যবাদ। আরও কিছু দূর আসার পরে এই আরেকটি লাইটিংয়ের তরুণ দুয়ার, আর তার ঠিক পাশেই এই এন্ট্রান্স। এখানে আরেকটি পুজো মণ্ডপ আমরা এখানে পাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানেও দেখছি একটি দারুণ ব্যাকগ্রাউন্ড, আর এটি দেখুন বাকুড়ি হিন্দুস্তান ক্লাব উপরপাড়া, শিল্পী অজয় বাউরি। আর তার পাশেই এই শিব মন্দির, এটি একটি শিব মন্দির। জাস্ট ওইখানে ডাইনে মোড় নিলাম, আর এইদিকে একটি গলি। এখানে লাইটিংয়ের ডিজাইনটি কিন্তু আলাদা, এই যে উপরে উপরে রয়েছে। আর এগুলি পার হওয়ার পরেই এখানে প্রথম প্যান্ডেল যেটি পেলাম সেটি এটি একটি দুর্দান্ত দুর্দান্ত একটি মণ্ডপ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিদ্যা দে মা, মা দে বিদ্যা। এখানে দেখছি কি এই যে সব তালপাতার পাখা, আর এগুলি কিন্তু গামছা, এই গামছা দিয়ে সাজানো হয়েছে। আর এই যে ভিতরের পোর্শনটি, এত নিখুঁত, মানে এত সুন্দর এই মণ্ডপ সজ্জা, দুর্দান্ত, চিন্তাভাবনার বাইরে। আমি তো দেখেছিলাম কিছু কিছু জায়গায় ছবি, যে বাঁকুড়ার বিভিন্ন পুজো মণ্ডপ, তো পুরুলিয়াতেও যে আমরা এই গ্রামটিতে, প্রত্যন্ত গ্রামে আমরা পাচ্ছি বাঁকুড়িতে, এ কিন্তু দারুণ গর্বের ব্যাপার, দারুণ ব্যাপার। এই নিখুঁত কারুকার্য দেখে সত্যি দু চার কথা বলার ইচ্ছা হচ্ছে। এই কমিটির সদস্য কে বানিয়েছেন, সেই শিল্পীর কিছু কথা। তো চলুন কথা বলা যাক। আচ্ছা, কি নাম? সুধাংশু রাইওয়াল। আচ্ছা, তো বলছি কি যে এইবার কি এটি আমরা প্রথম দেখছি এখানে, না বরাবরই এরকম কিছু না কিছু? আচ্ছা, তো মোটামুটি কত বছর ধরে এই ট্রেডিশন আপনারা ধরে রেখেছেন? কত বছর মোটামুটি? প্রায় প্রায় বছর হয়ে গেল, প্রায় 10 বছর এখানে চলছে। আর কি নাম আপনাদের এই সংঘের? এটা আর্মি একাদশ। আর্মি, আচ্ছা, একাদশ। আর কোন শিল্পী করেছেন, সেই শিল্পীর নাম দেখছি না এখানে কোথাও লেখা। ক্লাবের ছেলে পছন্দ করে, আচ্ছা, থিমটা নেওয়া হয়। আচ্ছা, তারপরে কোথায়, মানে কোন জায়গার মিস্ত্রিরা বানিয়েছেন সেটা আমি বলছি। প্যান্ডেল এলাকে দেওয়া হয়, কিন্তু থিমটা আমাদের নিজেদের চয়েস। আচ্ছা, নিজেদের চয়েস। আর বানিয়েছেন এই যে প্রতিমা, ধরুন প্রতিমা তো কোনো শিল্পী বানিয়েছে, তো তার নামটি যদি জানতাম। আচ্ছা, শিল্পী ফকির পাল। আচ্ছা, বাহ 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 বাহ, দারুণ 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 দারুণ। আর এ তো নিশ্চয়ই যথেষ্টই মানে খরচ সাপেক্ষ, ব্যয়বহুল। তো বলি যে এরকম বাজেট কেমন যদি এবারে বলা হয়? বাজেট 1 লাখ। 1 লাখ প্রায়। আর এটাতে সমস্ত গ্রামবাসীরই অংশীদারি থাকে নিশ্চয়ই? গ্রামবাসী না, ক্লাবে। আচ্ছা, ক্লাব হিসেবে। মাঝপাড়া। আচ্ছা, মাঝপাড়া ক্লাব। ঠিক ঠিক ঠিক। তো কি প্রত্যেকের ওই মানে আদায় বা এইসব? হ্যাঁ, ক্লাবের ছেলে আমাদের 18টি আছে। আচ্ছা আচ্ছা, কিছু কিছু নিজের কন্ট্রিবিউশন থাকে। আচ্ছা, বাহ বাহ বাহ, দারুণ 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 আপনাদের এই উদ্যোগ। এ তো দারুণ, পুরুলিয়ার বুকে এরকম প্যান্ডেল পেলাম, খুবই ভালো লাগলো। আপনারা বজায় রাখুন আপনাদের ঐতিহ্য। নমস্কার, ধন্যবাদ। হলো এই বাঘুড়ি গ্রামের আদি সরস্বতী মন্দির। এ সত্যি ভাবনার অতীত। একটি গ্রামে এসে এই ধরনের চিত্র দেখব, এ কিন্তু সত্যি অনবদ্য, অকল্পনীয়, দারুণ একেবারে। আমরা যেমন বলি সরস্বতীর বড় পুত্র, সেই ধরনেরই বলা চলে সরস্বতীর বর প্রাপ্ত এই গ্রাম বাঘুড়ি। তো এই মন্দিরটি কিন্তু আদি সরস্বতী মন্দির। এমনিতে সরস্বতী মন্দির খুব একটা তো দেখা যায় না, তো এখানে কিন্তু দারুণ পরিকল্পনা। আর তাকে বেস করেই কিন্তু এই সমস্ত পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এবারে ওই দিকে যাব, চলুন। ওইখানেও আরও পুজো মণ্ডপ আছে। মোটামুটি এই গ্রামের এই যে পুরনো যে মন্দির, সরস্বতী মন্দির, তার কিছু ঘটনা বলি। এক বিশাল ইতিহাস, তার মধ্য দিয়ে এই সরস্বতী মন্দির আজ দাঁড়িয়ে রয়েছেন।
আর আমরা এই দেখছি কালীপদ বাবুকে, কালীপদ রাজওয়াড়, ইনি এই মন্দিরের দেখাশোনা করেন। তো যদি আমি বলি যে এই সরস্বতী মন্দির কত বছরের, কি বলবেন? মোটামুটি মোটামুটি মানে 3 সাল ধরো না, 3 পিঢ়ি। বাহ 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 বাহ। তো এ দারুণ দারুণ মহৎ কাজে আপনি ব্রতী হয়ে আছেন, এ দারুণ একেবারেই। তো বলছি গ্রাম মোটামুটি কত বড়, কতগুলো বুথ হয়? আমাদের একটা বুথ হয়, একটা বুথ প্রায় কত ঘর ধরা চলে? 200 ঘর। প্রায় 200 ঘর। আর কি আপনাদের স্বজাতির এই সব পূজা না? রাজওয়াড় পাড়া এটা পুরাটাই যতগুলো। আচ্ছা, এই যতগুলো আমরা মণ্ডপ দেখছি। এই আমাদের রাজওয়াড় পাড়া। আচ্ছা, বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। তারপরেই এইখানে দেখলাম, এখানেও একটি দারুণ থিম, আর শিল্পী এটির সাগর লোহার। এই প্রান্তের শের সরস্বতী পুজো মণ্ডপ, এটিও এখানে একটা দারুণ ডেকোরেশন। প্রতিটি পুজো মণ্ডপেই দারুণ অনবদ্য এক ডেকোরেশন। এইখানেও আমরা পাচ্ছি সেই ধরনেরই একটি ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর একটি উপস্থাপনা। এটি হলো বাঘুডি টাইগার ক্লাব নামপাড়ার সরস্বতী পুজো, আর শিল্পী যিনি করেছেন প্রকাশ রাজওয়াড়। এর এই দিকের শেষ প্রান্তের শেষ সম্ভবত পুজো মণ্ডপটি, চলুন যাওয়া যাক। হলো বাঘুডি হনুমান ক্লাব লক্ষণ্ডী পাড়া। এইখানে যেটি প্রতিমা সজ্জাতে ব্যবহার করা হয়েছে মটর, মুসুরির ডাল, বুট, তাল পাতা, আর 6তম বৎসর। কিরাতির আদলে এই ফ্রন্ট জায়গাটি তৈরি করা হয়েছে। আর এইখানে দেখছি এই যে নাইলন দড়ি, টোটালটাই নাইলন দড়ির কাজ রয়েছে। 1 2 3 4 4টে কালার, এইখানে একটা অরেঞ্জ কালার। আবার শিল্পী সুদাম রাজওয়াড়। আর এই ভিতরের দৃশ্য, এইখানে আমরা দেখছি ছোয়ের বেশে মা সরস্বতী। আর নিচেও আমাদের যে পুরুলিয়া সংস্কৃতি কাড়া লড়াইয়ের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই যে পানু সিংয়ের কাড়া, সন্তোষ মাহাতের কাড়া। আর এই যে প্রতিমা সজ্জাতে দেখুন মুসুরের ডাল, ওখানে মুসুরের ডাল, বুট, মোটর এইসব দিয়ে সেখানে সাজানো হয়েছে। আর ফ্রন্টেই এই যে এখানে একটি তাল গাছ যেন তুলে আনা হয়েছে, দু সাইডে দু জায়গায় দুটি তাল গাছ। আর তারপরেই পাচ্ছি আমরা দুটি পলাশ গাছ। পুরুলিয়ার বিভিন্ন সংস্কৃতির মধ্যে একটি মোরগ লড়াইয়ের দৃশ্য। এইখানে পাচ্ছি ঝুমুর নাচের একটি দৃশ্য। এইখানে টুসু পরবের সেই দৃশ্যটি। আর এইখানে ভাদু পরব, তার একটি দৃশ্যপট। এইখানে একটি ছৌ মুখোশ, আর ঠিক ওই দিকেও আরেকটি ছৌ মুখোশ। আর ওই উপরে যদি দেখেন সেই কুড়ে খড়ের চালের একটি থিম। মানে এত সুন্দর অনবদ্য একটি থিম, কোনো বিশেষণেই এর জন্য কিন্তু যথেষ্ট নয়। দুর্দান্ত থিম আমরা এখানে পেলাম। বাঘুডি গ্রামে এসে এবারে দারুণ অভিজ্ঞতা হলো বলাই যায়। আর একদিন আপনারা এই থিম দেখতে পাবেন, কারণ আর একদিন পরেই তারপরের দিনই বিসর্জন হবে। তো অবশ্যই আমি বলবো, অবশ্যই আসুন, এক দারুণ অভিজ্ঞতা নিয়ে আপনারা অবশ্যই যাবেন, জোর দিয়ে বলতে পারি। সামনে এই কমিটিকে পেয়েছি, তো কমিটির তরফ থেকে তো বলছি কি যে এই তো 6তম বর্ষ এবারে দেখলাম 6বার। তো এইবার কিছু স্পেশাল না প্রত্যেকবারে এরকম হয়? না, আমাদের প্রত্যেকবারে কিছু না কিছু করে থাকে। আচ্ছা আচ্ছা। তো এইবারে থিম তো দারুণ দেখলাম, দারুণ। এটা কিভাবে মাথায় এলো যে এই ধরনের করলে ভালো হয়? দেখো, আমরা আমাদের বেশি তো নাই, মানে টাকা পয়সা বেশি নাই, কিছুগুলো এই কজন মিলে করি। আচ্ছা আচ্ছা। বাজেট হয় সেই মিলে
করতো। তা আমাদের এবারে মাথায় এলো যে যেহেতু আমরা পুরুলিয়ার ছাপ, অবশ্যই হ্যাঁ, তো পুরুলিয়াকে নিয়ে কিছু না করতে গেলে, পুরুলিয়ার মাটিতে বাস করছি, পুরুলিয়া খাই পড়ে বড় হচ্ছে সব কিছু, অবশ্যই অবশ্যই তাহলে অবশ্যই পুরুলিয়া নিয়ে ভাবনা চিন্তা করার জন্য ঠিক ঠিক আমাদের ঠিক থিমটা ঠিক তুলে ধরেছি। দারুণ 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 থিম হয়েছে সত্যি বলাই যায়। আর বলছি যদি বাজেট মোটামুটি কেমন গেছে এইবার? বাজেট প্রায়? মোটামুটি আমাদের প্রায় কমিটির মধ্যে 8 জন সদস্য আছে। আচ্ছা আচ্ছা সদস্যের মধ্যে 4000 কি 5000 করে চাঁদা ওঠায়, বা যে যেরকম আয় করে সেই হিসাবে চাঁদা দেয়। বা 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 এবারে আর তারপর বাকিটা কিছু পাড়া এইসব? পাড়ায় এরকম ঘরে কিছু চাঁদা দেওয়া হয়। বা বা এর বা মধ্যে মোটামুটি 50,000 টাকা বাজেট টোটাল। বাহ 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 দারুণ 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 থিম হয়েছে পুরুলিয়াবাসী হিসেবে আমরা গর্বিত যে পুরুলিয়ায় আমরা এই ধরনের থিম দেখতে পাচ্ছি। তোমরাও এই তোমাদের ঐতিহ্য বজায় রাখো, এই আমাদের অনুরোধ, আর তোমরা পারবে বলে এটি আশা করি। যাই হোক, নমস্কার প্রত্যেককে, ধন্যবাদ।